আজকের পর্ব শুরু হচ্ছে বাণীর সেই চরম উদ্বেগের মুহূর্ত দিয়ে, যেখানে সে নিজেকে বারবার বলছে, আমি তো একটা উচ্চারণও ঠিক করে বলতে পারছি না, আমি ইন্টারভিউ পাস করতে পারবো তো। তার চোখে মুখে ভয় আর অসহায়তা, কিন্তু পাশেই দাঁড়িয়ে অনিরুদ্ধ তাকে বলছে, তুমি পারবে। আর একটা কথা মনে রাখবে, এই লড়াইয়ে তুমি একা নও, আমি তোমার পাশে আছি। এই কথাগুলো শুনে বাণীর মনে একটা আশার আলো জ্বলে উঠলেও বাস্তবতা তাকে টেনে নামাচ্ছে, কারণ সময় দ্রুত চলে যাচ্ছে, ইন্টারভিউয়ের জন্য তাকে বেরোতে হবে। অনিরুদ্ধ বারবার তাকে তাড়া দিচ্ছে, বান কি করছো কি, আরে দেরি হয়ে যাচ্ছে, ইন্টারভিউয়ের জন্য তুমি তুমি রাখো, ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে বাবা। কিন্তু বাণীর দায়িত্বশীল মা হিসাবে সবকিছু গুছিয়ে রাখছে, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। ওই দেখো আবার এটা ধরল, তুমি তুমি ছাড়ো বান, তুমি বুঝতে পারছো না, দেরি হয়ে তুমি, আরে বাবা তুমি রাখো, তুমি চলো চলো, অনেক কাজ আছে, আমার ব্যাগ বোঝাতে হবে, তুমি বুঝতে পারছো না, আরে তুমি কি করছেনটা কি, আমার কি মামাম, হ্যাঁ চলো 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 চলো। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে বাণী শুধু নিজের জন্য লড়ছে না, পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে। এরপর আসে প্রিন্সেসের মিষ্টি মুহূর্ত। প্রিন্সেসও ভাবছে, তুমি ওর বয়স রেখেছি আর একটা ব্লু পেন রেখেছি, না না কালার পেন্সিলও দিয়ে দিই যদি মিস ছবি আঁকতে বলে, আর খিদে পেলে মায়ের বিস্কুটটাও খেতে পারবে। ওরে পাকা বুড়ি, হ্যাঁ কি করছো তুমি এইসব, হ্যাঁ কি করছো। প্রিন্সেসের এই নিষ্পাপ উত্তেজনা দেখে বাণীর মুখে হাসি ফুটে উঠলেও তার চোখে জল চলে আসছে, কারণ সে জানে এই ছোট্ট মেয়েটার জন্যও তাকে সফল হতেই হবে। মা সবসময় তানিয়ার সবকিছু বুঝিয়ে দেয়, তাই আজ তানিয়া সব করে দিচ্ছে। এখানে তানিয়া আর প্রিন্সেসের সম্পর্কটা স্পষ্ট হয়ে ওঠে, যে প্রিন্সেস হলো বাণীর মেয়ে, আর বাণী নিজে যেভাবে মায়ের কাছ থেকে ভালোবাসা পেয়েছে সেভাবেই সে তার মেয়েকে দিচ্ছে। জানো মা, তুমি স্কুলে যাচ্ছ, আমি খুব খুশি। কেন প্রিন্সেস, তুমি এত খুশি কেন? আমি যখন ছোট ছিলাম, তুমি যখন ছোট ছিলে, সে তো অনেক দিন আগের কথা। হ্যাঁ বলো। হ্যাঁ সেই তখন থেকে, তখন তো আমরা গ্রামে থাকতাম, তখন আমায় বলতো পড়াশোনা না করলে মায়ের মতো বড় হয়ে কষ্ট পেতে হবে। এই সংলাপগুলোতে বাণীর অতীতের গ্রামীণ জীবনের ছবি ফুটে ওঠে, যেখানে তার মা শিক্ষার গুরুত্ব বোঝাতেন, আর সেই শিক্ষায় আজ বাণীকে এই বয়সে ফিরিয়ে এনেছে স্কুলের দরজায়। বাণী তার মেয়েকে বলে, জানো বাবা, আমার স্কুলের নতুন বই দিলেই আমার মা পড়ে ফেলতো জানো, আমার না ওগুলো মায়ের স্কুলের বই যায়, আমি একটা খাতা নিয়ে বক্সে রাখি। বাবা তুমি আশীর্বাদ করো আমায়, আমি যেন তোমার স্বপ্ন সফল করতে পারি। বাবা আমায় পড়াশোনা শেখানোর স্বপ্ন দেখল, কিন্তু এই স্বপ্নটা তো বাস্তব করেছেন আপনি। এই মুহূর্তটা অসম্ভব আবেগময়। বাণী তার বাবার দেওয়া বাক্সটা নিয়ে যাচ্ছে, যাতে তার আশীর্বাদ মিশে আছে, আর সে বলছে এটা আমার বাবার দেওয়া, এতে বাবার আশীর্বাদ মেশানো আছে, আমি এটাই নিয়ে যাব। এই দৃশ্য দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগে, যে একজন মেয়ে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে, কিন্তু পরিবারের অন্য অংশ এই স্বপ্নকে মেনে নিতে পারছে না। এরপর আসে সেই টেনশনপূর্ণ দৃশ্য, যেখানে দিদিভাই আর ঠাম্মি বাণীকে থামানোর চেষ্টা করে। শোন না, তুই এখন কোথাও বেরোস না, আগে আমি ঠাকুরের প্রসাদটা নিয়ে আসি, একদিন আমার জন্যেই তো তোর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল বল, তাই না? এই তুই ছাড়বো, এটা ছেড়ে দে ছেড়ে দে, তোর কিচ্ছু পাওয়ার দরকার না। আরে কি হচ্ছে কি দিদি? আচ্ছা তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে বান? তোর বাপের এত শরীর খারাপ দেখছিস, তবু তুই মুখে ঢং করে বই নিয়ে বসে আছিস, বাপের হাতে হাতে করতে পারছিস না? সামনে আমার 5 থেকে 6-এ ওঠার ফাইনাল পরীক্ষা, করব না? এই বান একদম চুপ, গরিব বাড়ির মেয়ের এত লেখাপড়া কিসের ভাই, লেখাপড়া করতে হবে না। শোন বান, আজ থেকে তুই রান্নাবান্নার কাজে মন দে, তোর বাবা যে কাজটা করে আজ থেকে তুইও সেটা করবি। এই কথাগুলো শুনে বাণীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে চুপ করে থাকে না। মামনি তখন বলে, ওসব কথা আবার কেন? মানে, মানুষ ভুল করে, আবার মানুষই তো সেটা শুধরে নেয় বল, মানুষ তো বদলায়, বদলায় না বল, বদলায় তো। এখানে মামনির চরিত্রটা দ্বিমুখী হয়ে ওঠে, কখনো সমর্থন করে, কখনো পরিবারের পক্ষ নেয়। তারপর বিদ্যুতের কথা উঠে আসে। এই দেখ এই দেখ দেখ ছেলেটা, এই দেখ মান, বিদ্যুতের, না না আমাকে দেখাতে দে, ওকে দেখাতে হবে। বিদ্যুতের কীরকম হাত পা ঝরে গেছে, শুধুমাত্র শুধুমাত্র দিদিভাইকে বাঁচাতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে মামুনি বলিস সারাক্ষণ, মামুনি মামুনি করিস, মন থেকে মানিস তো? তাহলে শুনে রাখ, আজকে তোর মামুনিকে আর তোর মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের এই অবস্থা হয়েছে, আর তারপরেও তুই ওকে অবিশ্বাস করছিস, তোর কি কোনো বিবেক নেই রে বান? এই সংলাপ থেকে স্পষ্ট যে বিদ্যুৎ পরিবারের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও তার প্রতি অবিশ্বাস আছে। মামনি এখানে বিদ্যুতের পক্ষ নিয়ে বাণীকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দিদিভাই আর ঠাম্মি সবকিছুকে নেগেটিভ করে তুলছে। বাণী তখন খাতা নিয়ে চলে আসে।
এই বান, তুমি এই বাক্সটা নিয়ে যাবে। আজকে আমাকে বাবা জন্মদিনে একটা কি সুন্দর বাক্স উপহার দিয়েছে। আমি আজকে স্কুলে গিয়ে সব বন্ধুদের দেখাবো, কিন্তু আগে যাই মাকে প্রণাম করে আসি। এই বাক্সটা বাণীর কাছে শুধু একটা জিনিস নয়, এটা তার বাবার আশীর্বাদের প্রতীক। এদিকে বিদ্যুৎ গান গাইছে, আর সবাই অবাক হয়ে যাচ্ছে। এই ইডিয়েটটার জন্য আমার কাজ সারা রাত ঘুম হয়নি, এখন আমার গান গেয়ে গিয়ে আমার ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ গান, ও তো গান গাইছে না দিদিভাই, ও গাইছে না। তাহলে কে গাইছে? আর এই যে চিনবিদ্যুৎ শুধু মুখ নাড়াচ্ছে, এই ডেঞ্জারাস প্ল্যানটা নিশ্চয়ই তোমার। শুধু বান ডাকাত রান একাই গান গাইতে পারে, এটা হয় নাকি দিদিভাই? সকাল সকাল এগুলো কি শুরু করেছো তুমি? হ্যাঁ, আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে আরাধনা করা আমার স্বভাব। এই হালকা মুহূর্তটা পরিবারের টেনশনের মাঝে একটু হাসির ছোঁয়া দিয়েছে, কিন্তু পরক্ষণেই আবার গুরুতর আলোচনা শুরু হয়। মৌলি তখন বলে, বেয়ান, কি মিষ্টি গান গায় আপনার ছেলেটা, আপনি আগে বলেননি তো? না মানে আমি যা আজকেই জানলাম। অত অত শতানন্দে মেরে ছেড়ে অরিজিৎ সিংয়ের গলা বন্ধ হয়ে গিয়ে বিদ্যুতের বেসুরে গলা বেরোচ্ছে কি করে? বিদ্যুৎ, কি হচ্ছে এটা? অত অত শতানন্দে। বিদ্যুৎ অতিভক্তি চোরের লক্ষণ, চোরের চুরি ধরা পড়ে গেছে। সে না হয় হলো, কিন্তু তোমরা দুজন সকাল সকাল এখানে কি করছো? এখানে মৌলির চরিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। সে সবসময় মজা করে, কিন্তু তার মধ্যে একটা তীক্ষ্ণতা আছে যা পরিবারের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারপর অনিরুদ্ধ বলে, ও দিদিভাই দেখো দেখো দেখো, একেবারে খোকনমণি কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে হাতে বাস করে। কি মিষ্টিরে ব্যাপারটা! এটা মাসিমণি দিয়ে দিয়েছে পরীক্ষা দিতে যাব বলে। পড়াশোনাটাও অন্তত মন দিয়ে করতে পারতে মানি, তাহলে রিপোর্টটা ঠিক না ভুল সেটা অন্তত বুঝতে পারতে। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে তো, আমি অশিক্ষিত বলে। ঠিক আছে, আমি পড়াশোনা করব, করে আমি একদিন তালিকা রব। পরীক্ষা? তুমি কলেজে পড়ো না, ইউনিভার্সিটিতে যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ? না, কলেজে আমি পড়ি না, কিন্তু একদিন নিশ্চয়ই পড়ব। তবে আজ যাচ্ছি স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ঠাম্মি, এত হাসার কি আছে? শেখা জানার কি কোনো বয়স হয়? তবে তোমাদের তো আবার কিছু শেখা জানার প্রয়োজন নেই, কারণ তোমাদের তো আবার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অনিরুদ্ধ, কিভাবে কথা বলছো তুমি এটা? মাসিমণি, আমায় ক্ষমা করো। একজন মানুষ এতদিন পরে এত বাধা বিপত্তি কাটিয়ে এই বয়সে সাহস করে পড়তে যাচ্ছে, তাকে এসব কথা বলা, এভাবে ডিমোটিভেট করা উচিত কি? এটা কি অন্যায় না? পড়তে যাচ্ছে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তোমরা এখানে কি করছো? আপনার আশীর্বাদ নিতে। মা সন্তান যখন প্রথম স্কুলে যায় বা পরীক্ষা দিতে যায়, মাকে প্রণাম করে যায়। আমার তো আর সেই সৌভাগ্য কোনোদিন হয়নি, হয়তো কোনোদিন নিজের মাকে প্রণাম করে স্কুলে যাব বলে। এই অংশটা বাণীর চরিত্রকে আরও গভীর করে তোলে। সে শুধু শিক্ষিত হতে চায় না, সে তার অতীতের অভাব পূরণ করতে চায়। কিন্তু থামে না। যতই স্কুলে যাও বা টলে যাও, কাক কিন্তু কাকই থাকে, কাক কিন্তু কখনো কোকিল হতে পারে না। ঠাম্মি, এতক্ষণ পর তুমি একদম ঠিক কথা বলেছ। কোকিল কোকিলই থাকে, একদম ঠিক বলেছ। তাই তো সে কাকের বাসা দখল করে কাক সেজে চুপচাপ সেই বাড়িতে বড় হয়। ছাড়ো না গ্র্যান্ডমামি, দেখতেই তো পাচ্ছ বানেই ধার বয়সে পড়াশোনা করে আমার মামির সিম্পেথি নেবার চেষ্টা করছে। তাও ও তো চেষ্টা করছে মলি, ও তো চেষ্টা করছে পড়াশোনা করার। ও যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেটা পূরণ করার চেষ্টা করছে। তুমি কি করছো? তোমার দাদাই তোমাকে কি বলেছিল ভুলে গেছো নাকি? হ্যাঁ, দাদাই বলেছিল একটা সুযোগ দিচ্ছে, তো আমি তোকে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আমার সব পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। কার এত সাহস যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে? কার? তোমার দাদাইয়ের। দাদাই আমার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে? কিন্তু কেন ড্যাড? তুমি তো আমার দাদাইয়ের নয়, এতে আমারও মত আছে, আমারও সম্মতি আছে। তোমার হাতে অফুরন্ত টাকা গেলে তার ফলাফল কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। তাই তোমার কাছে অ্যাকাউন্টে অ্যাক্সেস থাক, সেটা আমরা চাই না আপাতত। একদমই নয়। অভাগা যে রেখে চাই সাগর শুকায় যায়। আবার লটারির টিকিট মিস করলাম, তাহলে আমার চলবে কি করে? তুমি অ্যালাওয়েন্স পাবে, আর সেটার হিসেবে দাদু নেবে। এক্সকিউজ মি, আমি স্কুলে পড়ি না, কলেজে যে তোমরা পকেট মানি দেবে আর আমি খুশি হয়ে যাব। দাদাই কথায় আমি এক্ষুনি দাদাইয়ের সঙ্গে কথা বলবো। দাদাই? সামলে যাও দিদিভাই, কার সম্বন্ধে কথা বলছো জানো? শিবনাথ রায়, যিনি কাউকে রেয়াত করেন না। আমার ছেলের নকুলকেও তিনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু তোমাকে বের করে দেননি, তোমাকে সুযোগ দিয়েছে। পারলে সুযোগের সদ্ব্যবহার করো দিদিভাই, নইলে নিজের হাত নিজেকে কামড়াতে হবে, বুঝেছ? গাধারে বোঝা, যা করছি সেটা তোর ভালোর জন্য করছি। থাক, খুব ভালো হবে দেখিস, খুব ভালো। আমি বেরোই তাহলে। এক মিনিট এক তারা, এই নে প্রসাদ তো নে না। বিদ্যুৎ, তুই একবার আমাদের বাণীর জন্য প্রার্থনা করিস, হ্যাঁ, ঠাকুরের কাছে? হ্যাঁ মা, নিশ্চয়ই বলবো। তোমাকে আমি আবারও বলছি, বিদ্যুৎকে বিশ্বাস করো না, কিন্তু তাহলে আবার ভুল করো না। না সালাম, আমি একটু দাঁড়িয়ে যাই। শুভ কাজে যাচ্ছ, বাধা পেলে তো একটু দাঁড়িয়ে গেলে ভালো হয়। আমি জানি তোমার আশীর্বাদ আমার মাথায় সব সময় আছে, তবু মুখ ফুটে বলো না কেন মা? আমার বুঝি শুনতে ইচ্ছে করে না? বান্টি,
বান্টি, আমার না একটা প্রশ্ন আছে। মৌলি ভাই, তুমি কত টাকা পকেট মানি পাবে বলো তো? আদৌ কি এই সম্পত্তি তুমি পাবে নাকি পাবে না? যদিও পেতো, তোমায় বিয়ে করেছে বলে কিছুই পাবে না। আমাকে ডাকলেন ম্যাডাম? এই তো বান্টি এসে গেছে। ভাই বান্টি, তুমি তো ভালো প্রবাদ বলো, তো এই প্রবাদটা বলো তো একটু, অভাগার প্রবাদটা। সাগর যেদিকে যায় অভাঙ্গা শুকিয়ে যায়। ভাই ঠাম্মি, আমার ভবিষ্যৎটা যেন শুকিয়ে না যায়, এটা একটু দেখবেন। হ্যাঁ, দেখবো ভাই। আপনি এবার কাজ করুন একটা, এখান থেকে আসুন, আমার বান্টির সাথে একটু কথা আছে তো। ঠিক আছে ভাই, আমি যাই ভাই। হ্যাঁ হ্যাঁ, এই বান স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে। আচ্ছা ম্যাডাম, আমি ওকে সাবধানে পৌঁছে দেব। এই তুই ছাই গাধা গাধা গাধা, ও সাবধানে স্কুলে যাতে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা করবি। হাট, যত সব গাধাদের নিয়ে হয়েছে আমার কারবার। গ্র্যান্ডমামি, তুমি আমাকে গাধা বললে না? না দিদি ভাই, তোমাকে কেন গাধা বলবো? বলতে পারি? আমার মুখে জল ছুঁড়ে মারলে কেন? তুমি মিষ্টি করে নিজের বুদ্ধি খাটিয়ে যে বোকা বোকা কাজগুলো করে চলেছ না, সেগুলো দয়া করে একটু থামাও না। না হলে শেষে দেখবে সমস্ত সম্পত্তি বানি নিয়ে চলে গেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছ। হ্যাঁ, এই দাঁড়িয়েছিস কেন? এই করতে বললাম, তাড়াতাড়ি যা, বানির পরীক্ষা ভণ্ডুল করে দিয়ে যা। বানি। দর্শক বন্ধুরা দেখুন, বানির এই লড়াইটা শুধু একটা ইন্টারভিউয়ের নয়, এটা তার সম্মান, তার স্বপ্ন আর তার মেয়ে প্রিন্সেসের ভবিষ্যতের লড়াই। অনিরুদ্ধ তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি দিচ্ছে, বিদ্যুৎ তার আঘাত নিয়েও পরিবারের জন্য কিছু করছে। কিন্তু মৌলি, ঠাম্মি, দিদিভাই আর বান্টির মতো চরিত্র